এর জন্মদিনে মাওয়া গিয়ে আমরা অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলাম। তো আজকে এটাই আপনার সাথে শেয়ার করব যে মাওয়া যদি আপনি রাতে গিয়ে থাকেন তাহলে হচ্ছে এই সমস্ত আপনি বিপদে হচ্ছে পড়তে পারেন। তো যার জন্য আজকের ভিডিওটা আপনার জন্য। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সোনিয়া, আমার সোনিয়াস ওয়ার্ল্ড পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই যে দেখেন আমার মাথার উপরে টুক 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 সাউন্ড করতেছে। আসলে আমাদের বাসায় কাজ চলতেছে, এটা যে কত বড় প্যারা, এর মতো প্যারার আর কিছুই নাই। তো এই যে আজকে আমার যা হচ্ছে কেক বানাচ্ছে আমার মেয়ের জন্য। প্রতি বছরই আমার মেয়ের জন্য সে কেক বানায়, গত বছরও সে কেক বানিয়ে পাঠিয়েছে। তো এইবারও হচ্ছে সে কেক বানিয়েছে। তো আমরা ওখানে চলে যাই সকালে। তো আমার মেয়ের বার্থডে আমরা সেলিব্রেট করি না। তো আমরা জাস্ট হচ্ছে ভাবি বা বাচ্চারা শখ করে একটা কেক বানিয়েছে, ওই কেকটা আমরা নিজেরাই কেটেছি, বলতে শুধু বাবুর মতো হচ্ছে কেটে বা মানে এইভাবে নর্মালি খেয়ে ফেলছে। তো ওভাবে আমাদের কাটা হয়নি। তো ভাবলাম যে আমরা তাহলে আজকে একটু মাওয়া ঘুরতে যাই, বাবুকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। তো কোথায় যাব ভাবতে ভাবতে মাওয়াই গেলাম আমরা, যে না তাহলে মাওয়াই যাই, যে তো আমার ভাসুরের বাড়ি হচ্ছে ওই দিকটাতে কাছে। তো যার জন্য আমরা ওইখানেই চলে গেলাম। তো মাওয়া যাওয়ার পর এখন মানে খেলনার দোকান দেখে তো আমাদের সাথে যেহেতু 3টা বাবু ছিল, তিনোটারই মাথা নষ্ট হয়ে গেছে। এত খেলনা, এখানে তাকাই ওখানে তাকাই যেখানেই তাকাই বেলুন, এইটা সেইটা খেলনা। দেখেন এইগুলো দেখলে তো এক কথায় আমার আর ভাবির মাথা ঠিক নেই, খেলনা দেখে বাচ্চাদের মাথা ঠিক নেই। মানে এখন কে কাকে সামলাবো বলেন? আমরা আমাদেরকে সামলাবো না আমাদের বাচ্চাদেরকে সামলাবো, না কি করবো? মানে কি একটা মুসিবতে পড়ে গেছি। তো যাক, এগুলো কোনো ব্যাপার না। তারপর বারবিকিউ ঘ্রাণ নাকে আসতেছে, ক্ষুধা লাগতেছে। তো আমাদের প্ল্যানিং ছিলই না যে আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করবো, রাতে খাবো। তো রাতে খাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু চারদিকের এত সুঘ্রাণ, কী যে ঘ্রাণ, এই ঘ্রাণে মনে করেন যে মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। তো যাক, তাও ব্যাপার না, এগুলো সব আমরা মাথায় সাইডে রেখে আমরা সবার আগে নদীর পাড়ে চলে গেলাম, যে নদীর পাড়ে একটুখানি ঘোরাঘুরি করবো, একটু বসবো। তো তারপর আর কি করার, নদীর পাড়ে গিয়ে আমরা একটু রিল্যাক্স করি, যেহেতু বাচ্চা কাচ্চার সাথে আসার অনেক রাত হয়ে গেছে। প্রায় ওই দিন আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় 2টার মতো বেজে যায়। তো তখন বাজে প্রায় রাত 11:30 আমরা যখন হচ্ছে মাওয়াতে আসি। তো এখানে আমরা থাকার পরে কিছুক্ষণ ভালো লাগার পরে ভাবলাম যে তাহলে না, আমরা একটা কাজ করি, আমরা তাহলে এখানে ডিনারটা করে ফেলি। তো আমরা বাসা থেকে কেক খেয়েই আসি সবাই, যে কারণ আমরা জানি যেহেতু মাওয়া যাচ্ছি, আমরা 10:30 বাজে বাসা থেকে বের হই। তো যেহেতু 10:30 বাজে যাচ্ছি, আমাদের আস্তে আস্তে রাত হয়ে যাবে, এই জন্য আমরা কেকটা কেটে খেয়েই আসি। তো এখানে দেখতেছি কাঁকড়া জায়গায়, মানে এটা আবার কেমন কাঁকড়া, আমি কখনোই কাঁকড়াটা দেখি নাই। আর এই কাঁকড়াটা দেখে মনে হচ্ছে যে হয়তোবা মানে যে স্টিকার চোখগুলো লাগিয়ে দিছে এরকম, মানে কেমন যেন প্লাস্টিক প্লাস্টিক। এটা যে খেতে কতটা জঘন্য, কেন যে মানুষ খায়, আমি যদিও কখনো খাইনি, মানে বললাম মানে যেটা দেখেই ভক্তি আসে না, সেটা আবার কীভাবে খায় যায় না। তো এখানে অনেক মাছ ছিল, অনেক কিছু ছিল, এগুলো কোনো কিছুই আমরা খাই নাই। তো এবার আসি আপনাদেরকে আসল ঘটনায়, যে কেন আপনাদেরকে আমি বলেছি মাওয়া গিয়ে বিপদে পড়বেন। আসলে ওনারা এত বেশি দাম চায়, এত বেশি দাম চায়। আপনার এই 2টা ইলিশ আমাদের কাছে 2,000 টাকা দাম চেয়েছিল। তারপর দামাদামি করে আমরা খুব অল্প টাকাতেই হচ্ছে নিয়েছি, বেশি টাকা নেইনি, অল্প টাকাতে আমরা নিয়েছি। তো কত টাকাতে নিয়েছি এটা আমরা শেয়ার করব না, এটা বলবো না। তো যাই হোক, তারপর এখানে আপনি দামাদামি করবেন তো জিতবেন, দামাদামি করবেন না তো আপনি ঠকবেন। যত বেশি দামাদামি করবেন মাওয়া গিয়ে তত বেশি আপনি জিতবেন। তো দামাদামি করার পরে এখানে একটা কথা ছিল, ওনারা তেলের জন্য মানে সরিষা তেলের জন্য এক্সট্রা 200 টাকা চার্জ আমাদেরকে ধরেছে। তো এক্সট্রা 200 টাকা চার্জ তো আমরা বলিনি, ওনার সাথেও আমাদের কথা হয়েছিল যে একদম মাছ কেটে কুটিয়ে একদম ধুয়ে একদম ভেজে দিবে। তো ওনারা হচ্ছে তেলের চার্জ আবার আলাদা কেন দিতে হবে, এটা তো আমাদের জানা ছিল না। তারপর হচ্ছে এক পর্যায়ে আমার মানে ভাসুর আর হচ্ছে আমার হাজব্যান্ড রাগারাগি করে, অনেক মানে কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয়। না আমরা তো মাছ খাবোই না, আমরা বের হয়ে চলে আসবো। তারপর তারা বললো যে না ঠিক আছে, তাহলে আমরা পুরোনো তেল দিয়ে ভেজে দিচ্ছি। হ্যাঁ, আপনারা তেল দিয়ে ভেজে দেন, মানে এগুলো কোনো কথা বলেন? তেল মশলা লবণ হলুদ এগুলো মানে ভাজা মানে কি? ভাজা মানে তো এটা তেল দিবে, তেল ছাড়া কি কেউ ভাজে? মশলা ছাড়া কি কেউ ভাজে? মানে ওরা আপনার যদি একটু ফিটফাটভাবে যান বা একটু যদি আপনাকে মনে হয় যে আপনার টাকা পয়সা আছে, তাহলে যে কোন দিক থেকে আপনার টাকা নিতে চাবে, কিন্তু ওরাও জানেন আমরাও কিন্তু কম চালাক না, হ্যাঁ, শাড়ির উপর শোয়াশে। তো যাক, আমরা আর 1 টাকাও এক্সট্রা দিই নি, ওই টাকা দিয়েই হচ্ছে আমরা খেয়ে দিয়ে তারপর চলে আসি। তো মাছগুলোর সাইজ মোটামুটি যেমন মানে হচ্ছে যেরকম, মানে মনে হচ্ছে অনেক ছোটো, কিন্তু একদমই ছোটো না, মাছগুলোর সাইজ একদম আমাদের জন্য একদম ঠিকঠাক ছিল। তো এরপরে আমি আর ভিডিওগুলো করিনি, এরপরে মজায় মজায় খেয়েছি। আর যেহেতু বাবুর সাথে ছিল, কতটাই বা মজায় খেয়েছি বুঝতেই পারছেন। তারপরে যে আমরা আবার একটু ঘোরাঘুরি করে তারপর আমরা বাসায় চলে আসছি। তো যারা যারা মাওয়া যাবেন ইলিশ খেতে, তো তারা এইসব জিনিসগুলো একটু নোটিস করবেন আর একটু সাবধানে থাকবেন, কারণ হচ্ছে তারা কোন ফাঁকে যে আপনার টাকা তার পকেটে নেওয়ার জন্য আপনার পিছিয়ে লেগে থাকবে, আপনারা নিজেরাও কিন্তু বুঝবেন না। সো এইসব ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা ছোট্ট শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই 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 শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।